গুড মর্নিং গাইস। তো সকালবেলা উঠেই আজকে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি, আর আজকের বেরিয়ে যাব কলকাতাতে। তো তার জন্য আজকে সকাল থেকে দেখো এই যে মা রান্না করছে, আর আমিও মানে জল নিয়ে আসতে গেছিলাম। জল নিয়ে এসে তারপরে এই যে থালকুনি পাতা ছিল এটা বেটে নিয়েছি। কালকে তো তুলে রেখেছিলাম, তোমরাও দেখেছো আগের ভিডিওতে। থালকুনি পাতা বাটার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো এদিকে দেখো মা ফুলকপি ভাজাটাও করে নিচ্ছে। ফুলকপি ভাজাটা আজকে স্পেশাল জিনিস দিয়েই হচ্ছে। এই যে দেখো ডিম দিয়েছে, বেগুন দিয়েছে, আলু দিয়েছে। আর এইভাবে কিন্তু ফুলকপি ভাজা হেভি সুন্দর লাগে। যারা এইভাবে ট্রাই করোনি অবশ্যই কিন্তু ট্রাই করবে। এখন রান্নাবান্না শুরু করে নিই, আর বেশি দেরি না করে তারপর আমরাও এখন বেরিয়ে যাব। আর ওপাশে ভাতটা তো হয়েই গেছে প্রায়। তো এবার ওটা মা নামিয়ে নেবে, নামিয়ে নিলেই আমি এবার রেসিপিটা শুরু করব। এটা কিন্তু খুব বেশি ভাজবো না, ভাজলে বেশি মানে ওর ভিটামিন গুণ যেটা রয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা দেখো পুরো রোদ ঝলমলে রয়েছে, কিন্তু ঠান্ডাও কিন্তু ব্যাপক হারে। আর এটা তো সুন্দরবন এলাকার মধ্যে, তো তাই জন্য একটু বেশিই ঠান্ডা। আর কি করা যাবে, ঠান্ডাকাল তো ঠান্ডাকাল মানিয়েই নিতে হবে। আর এখানে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর দিয়েছি সর্ষে তেল। আর থালকুনি পাতাতে সর্ষে তেল দিলে সবথেকে বেশি সুন্দর লাগে। আর এখানে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি। রসুন দিলে একটু বেশি সুন্দর লাগে, আর এর সাথে যদি আদা বাটাও দেওয়া যায়, কিন্তু আদাটা এখন আমাদের বাড়িতে নেই। একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি তার বদলে, এই যে দেখো শিল থেকে। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ফাইনালি। দিতেও পারো তোমরা, নাও দিতে পারো, কিন্তু আমার থেকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। ঠিক আছে, ট্রাই করে জানিও কেমন লাগলো। আর আমিও ট্রাই করে আজকে সবাইকে খাইয়ে দেখাবো যে কেমন লাগে সত্যি। মা বলছে আবার লঙ্কা দিচ্ছিস। লঙ্কা ছাড়া তো কোনো তরকারিতেই ভালো লাগে না, তবু থালকুনি পাতা দিয়ে দিলাম। তো চলো একটু নুনের ছিটেও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো থালকুনি পাতা বাটা, আর ওটা একদম মিহি করে বেটে নিতে হবে, কারণ পাতা পাতা থেকে গেলে খুব অসুবিধা হয়। আর এটা দিয়ে দিচ্ছে মা এখন, আর আমি এপাশ থেকে শুধু রাঁধুনিতে ব্যস্ত, মানে শুধু খুন্তি নাড়াতেই ব্যস্ত। তো কেমন লাগছে দেখতে এবারে, কত সুন্দর মেখে নিয়েছি না। আর এটা তোমরা যদি কাঁচা তেলেও দিয়ে মানে বাটিতে করে মেখে নাও, তাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ করে আর কি। আর আমার তো খুব সেই গন্ধটা একদম বাজে লাগে, কারণ ভীষণ তেতো লাগে, আর ভাজলে একদম তেতোটা একদমই থাকে না। তারপর কল থেকে জল নিয়ে এসেছি। জল নিয়ে এসে এই যে নারকেলটা মা বললো ছাড়িয়ে দেখ কেটে অবস্থা কী, তাই জন্য ছাড়াতে বসে গেছি। আর তারপরে ছাড়িয়ে নিয়ে এখনও যাবো স্নান করতে। তারপরে জিনিসপত্র কিছু গোছানো হয়নি তেমন। তো নারকেল ছাড়ানোটা কে কে পারো না আমার থেকে শিখে নাও, আমি কিন্তু স্পিড ক্যামেরাটা করেই রেখেছিলাম। এই যে এতটা পরিমাণে মানে নারকেলের এতটা শক্ত, অনেকবার পড়েও গেছে, আর আমি সেটা ভালো করে তুলে নিয়ে আবার সে স্টার্ট করেছি। আমার মেয়েও খুব ডিস্টার্ব করছিল এখানে, তাই জন্য মা ওকে নিয়ে চলে গেছে জোর করে। আর মানে আমাকে কাটতেই দিচ্ছিল না, সে বলে আমি কাটবো আমি কাটবো, এভাবে কি সম্ভব? তো চলো আমার নারকেল কাটা প্রায় রেডি। চারদিকটা পুরো আমি ছুলে ছুলে নিয়েছি মানে দা দিয়ে। এবারে শুধু এগুলোকে তুলবো, জাস্ট তুলে পরিষ্কার করে ফ্রেশ করে নেবো। আর তোমরাও কে কে পারো এরকম জানিও কমেন্টে। অনেকে কিন্তু পারেই না, অনেকে নারকেল কাটতে প্রায় হাতই কেটে দিয়ে হয়তো বসে আছে আমাদের বাড়ির কাছে কয়েকটা মেয়ে। যাই হোক, আমি অনেক কষ্টে কিন্তু শিখেছি কাজগুলো। তবু ছোটো ছোটো এই কাজগুলো না শিখলে তো নয়, সবাই তো সব সময়কে তো সবাইকে পাওয়া যায় না, তাই না পাশে। তো নিজেদের কাজ নিজেকেই করতে হয়। ছোটো ছোটো কাজগুলো যদি না পারি তাহলে কি হবে। দেখো যে নারকেলটা ছাড়ানো পুরো রেডি, আর আমার মেয়ে কিন্তু বসে গেছে খাবে বলে। এবার ফাটিয়ে জল বের করে নেবো, আর ফাটিয়েও নেবো। তো চলো এখন তারপর এখন বেরিয়ে এসেছি আমরা খাওয়া দাওয়া সেরে সোজা গাড়িতে উঠে নদীতে। দেখো প্রচণ্ড পরিমাণে ঢেউ হচ্ছে, আর এখন কিন্তু জোয়ার জোয়ার চলছে। আর এখন বাজে একটা, যে নদীতে দেখতে পাচ্ছ প্রায় সব ট্যুরিস্ট বোট চারদিক থেকে ট্যুর করতে আসছে, সব সুন্দরবন ট্যুর। আর আমরা সুন্দরবনে থেকেও শুধু কলকাতাতেই ট্যুর করছি সারাক্ষণ। আর এই যে দেখো আমাদের খেয়াতের লোক এখনও আসছে, আর আমরা এখন ওয়েট করছি। আর আমার মেয়ে তো ঘুমিয়েই গেছে কখন আমার কোলে। আর আমরা ওয়েট করছিলাম কখন ছাড়বে, আবার ওপারে গিয়ে গদখালি থেকে বাস ধরতে হবে সোজা। যাই হোক এখন দেখি কখন ছাড়ে খেয়াবো মাঝি। আর
এ পাশটাতে দেখো ঢেউ যেন উপচে পুরো ঘাটের উপরে উঠে যাচ্ছে। যাই হোক, আমরা চলে এসেছি এখন গদখালি, আর এখানে বাসটার জন্য ওয়েট করছিলাম। বাসও অবশেষে চলে এলো একটা। বাসটা কিন্তু আগের বাসটা ছেড়ে বেরিয়ে গেল, কারণ আমরা ধরতে পারিনি। উঠে গিয়ে দেখি না পুরো সব ভিড় পুরো বাসে, মানে সিট নেই বসার। তো কী করব, লাস্টে নেমে আবার পরের বাসের জন্য ওয়েট করলাম, কারণ আমার মেয়ে নিয়ে তো দাঁড়িয়ে থাকা অসম্ভব, তাই না? তারপর এখন আবার ট্রেন ধরতে হবে। উফ, কি কষ্ট একা একা। যাই হোক, চলো এবার চলে যাই। তো ফাইনালি বাড়ি চলে এসেছি বন্ধুরা। এখন বাজে 6:30, আর অন্ধকার হয়ে গেছে। আর হচ্ছে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, দেখো এই যে রান্নাটা কি চলছে। আর তোমাদের যদি ভালো লাগে থাকে আজকের ভিডিওটা, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো প্লিজ 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 প্লিজ, এইটুকু রিকোয়েস্ট তো রাখতেই হয় তোমাদের। আর এখানে দেখো পেরি হাঁসের ডিম না কি হাঁসের ডিম জানি না, ডবল কুসুমের ডিম দেখতে পাচ্ছ, এগুলো পুরো রান্না করে নিচ্ছি, সেদ্ধ করে নেবো, নিয়ে আলু দিয়ে ভালো করে সুন্দর করে রান্না করে নেবো। আর বাড়ি থেকে বড়িও নিয়ে এসেছি, মা বড়িও দিয়েছিল, তো সেই বড়িগুলো দিয়েই ডিমের ঝোলটা বানাবো। তোমরাও আমার বড়ি দেওয়াটা তোমরাও দেখেছো ভিডিওতে, এবারে দেখতে পাবে কেমন বড়ি দিয়ে রান্না বান্নাটাই হয়। তো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে নিই। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি অনেকবারই বলছি, আর এই শীতের সময় আজকের যা ঠান্ডা পড়েছে, তা মনে হয় রান্নাই করতে ইচ্ছা হচ্ছে না, এতটা ঠান্ডা। কিন্তু কি করব, রান্না তো করতে হবে, রান্না না করলে খাবোটা কি, তাই না? অতটা কুঁড়েমি করাও উচিত নয় শীতের সময়। শীত বলেই যে সবসময় গুটিয়ে থাকতে হবে তার তো কোনো কথা নেই। আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, ডিমটা পুরো সেদ্ধ হয়ে ফেটের কুসুম বেরিয়ে গেছে, এমন অবস্থা। এগুলো নাকি দুটো কুসুমের ডিম, দেখা যাক কী অবস্থা হয়। আমি তো কোনো দিন খাইনি দুটো কুসুমের ডিম, আজকে ফার্স্ট টাইম খাবো। আর কেমন লাগে সেটাও হয়তো বলবো। আর এখানে পেঁয়াজ কাটা, টমেটো কাটা, লঙ্কা কাটা, আদা রসুন সব কিছু কাটা, ধনে পাতাও কুচে নিয়েছি। আর এখানে দেখো ডবল ডিমের ডিম ঝোল রেডি বড়ি দিয়ে। তো কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।